মন ও দেহ সৃষ্টির মধ্যে রহিয়াছে আল্লাহর পরিচয়ের বিশেষ কর্মকাণ্ড। আল্লাহর পরিচয় সৃষ্টির কারখানাই হইল মন এবং দেহের সমন্বিত সৃষ্টি। এইখানেই কেবল তাহার পরিচয়ের বিষয়াদি সঞ্চিত হইয়া থাকিতে পারে। মন ও দেহ এই দুয়ের সমন্বয়ের মধ্য হইতে দুর্বল অসীম পশুকুলের মধ্যে যে বৃদ্ধিক্রিয়া রহিয়াছে, এইখানেও তাহারই পরিচয় বর্ধিত হইয়াই চলিতেছে। জীবেরা বা পশুরা যখন অসীমভাবে যেই রূপ ইচ্ছা পোষণ করে, তখন আল্লাহ পাক উহাদেরকে সেই রূপ তকদির বা কর্মবৃত্ত দান করিয়া সেই রূপ দলের সঙ্গে একত্রিত করিবার ক্ষমতায় তিনি ক্ষমতাবান। আপন আপন তকদির সৃষ্টির গতি নিয়ন্ত্রণের অধিকার দুর্বল জীবকে আল্লাহ পাক নিজেই দান করিয়াছেন। সুতরাং আমাদের আপন স্বার্থেই আমাদের মধ্যে উন্নত মনোবৃত্তির অনুশীলন করা একান্তই প্রয়োজন। জীবন রহস্য বা সৃষ্টি রহস্যের এই বিধানের দিকে লক্ষ্য রাখিয়া মনের শুদ্ধির দিকে অগ্রসর হওয়া একান্ত কর্তব্য এবং ইহাই হচ্ছে সুধর্ম। আলোচনাটুকু করা হলো সূরা শুরার 29 নং আয়াতের আলোকে।